বেঙ্গলি ম্যান ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত। আসন্ন রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষার কথা মাথায় রেখে চ্যাপ্টার ওয়াইজ অঙ্কের এই সেশনে আজ আমরা 2018 সালে রেলওয়ে গ্রুপ ডি পরীক্ষায় আসা ত্রিকোণমিতি এই চ্যাপ্টারের কিছু বাছাই করা প্রশ্নোত্তর আলোচনা করব। চলো আজকের সেশন শুরু করা যাক। যদি sec 4 থিটা মাইনাস sec স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 3 হয় তবে tan 4 থিটা প্লাস tan স্কোয়ার থিটার মান কত? দেখো, আইডেন্টিটি আমি যখন ত্রিকোণমিতি করিয়েছিলাম 5 থেকে 6টা ভিডিও এই চ্যানেলে আছে, পারলে ওগুলো দেখে নাও। সেখানে বেসিক থেকে একবারে আমি করানো শুরু করেছি। যারা রেলের গ্রুপ ডির পরীক্ষা দেবে ওই কটা ভিডিও আশা করা যায় উপকারে লাগবে। সেক আর ট্যান আমি দেখতে পাচ্ছি বেসিক আইডেন্টিটির ক্ষেত্রে সেক আর ট্যান দিয়ে একটা আমরা আইডেন্টিটি আছে, অর্থাৎ যেটাকে আমরা সূত্রও বলতে পারি যে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। বুঝতে পারছো? এখানে আমি সেক দেখতে পাচ্ছি, ট্যানে কনভার্ট করতে বলেছি, আমি সঙ্গে সঙ্গে ভাববো যে আমাদের বেসিক আইডেন্টিটি হচ্ছে সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। এইটাকে আমি আর কিভাবে লিখতে পারি? আমি যদি ট্যান স্কোয়ার থিটাটাকে এই দিকে নিয়ে যাই, অর্থাৎ সেক স্কোয়ার থিটাটাকে শুধু এই দিকে রাখি, তাহলে আমি বলতে পারি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা। আমি এইভাবেও জিনিসটাকে বলতে পারি। অথবা আমি এটাকে কিভাবে বলতে পারি, এটাকে আর কিভাবে লিখতে পারি? আমি লিখতে পারি যে sec স্কোয়ার থিটা মাইনাস 1 সমান ট্যান স্কোয়ার থিটা, তাই তো? দেখো, আমি মাইনাস 1টাকে এদিকে নিয়ে এলাম, ট্যান স্কোয়ার থিটাটাকে এদিকে নিয়ে গেলাম, তাহলে এইখান থেকে আমি এইটাকেও লিখতে পারি। বেসিক আইডেন্টিটি এইটা, sec স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1 হয়। আমি ট্যান স্কোয়ার থিটাটাকে এইদিকে সরালে 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান sec স্কোয়ার থিটা, অর্থাৎ এইটাকেই আমি এইভাবে লিখতে পারি, অথবা এইটাকে আমি এইভাবে লিখতে পারি। এবারে দেখো, এই যে জায়গাটা দিয়েছে এইটা সমান 3 বলে দিয়েছে, আমাদের বলতে হবে tan 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটা সমান কত। আমি এর পরের লাইনটা কি লিখতে পারি? এই দুটো থেকে আমি sec স্কোয়ার থিটা কমন নিতে পারি। আমি এখান থেকে sec স্কোয়ার থিটা কমন নিয়ে নিলাম, তাহলে প্রথম থেকে পড়ে থাকে sec স্কোয়ার থিটা মাইনাস 1। দেখতে পাচ্ছ এখান থেকে sec স্কোয়ার থিটা কমন গেছে, তাহলে এখান থেকে sec স্কোয়ার থিটা পড়ে থাকবে। এটা পুরোটা কমন গেছে তাই মাইনাস 1 পড়ে থাকবে, সমান 3 যেরকম ছিল সেরকম বসিয়ে দিলাম। এবারে এই sec স্কোয়ার থিটা যেটা আছে, দেখো 1 নম্বরটা দেখতে পাচ্ছ, আমরা sec স্কোয়ার থিটাকে যদি ট্যানে কনভার্ট করি, কেন ট্যানে? তার কারণ আমাকে উত্তর ট্যান দিয়ে চেয়েছে। sec স্কোয়ার থিটা এই পার্টটাকে খেয়াল করো, এটা 1 নম্বর পার্টে লেখা আছে যে sec স্কোয়ার থিটা যেখানে আমি দেখতে পাবো সেই জায়গায় আমি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বসাতে পারি। তাহলে এই জায়গাটায় আমি 1 প্লাস ট্যান স্কোয়ার থিটা বসালাম। আবার দেখো sec স্কোয়ার থিটা মাইনাস 1 যেটা এইখানে আছে 2 নম্বরে, তার জায়গায় আমরা শুধু ট্যান স্কোয়ার থিটা বসাতে পারি। আমি এখানে ট্যান স্কোয়ার থিটা বসিয়ে দিই, সমান 3 ছিল। এবার যদি আমি এটাকে ব্র্যাকেট খুলি, এটার সঙ্গে এটাকে গুণ করব, তাহলে আসবে ট্যান স্কোয়ার থিটা, প্লাস এটার সঙ্গে যদি এইটাকে গুণ করি তাহলে আবার ট্যান 4 থিটা, সমান কত হবে? 3। দেখো এইটাই চেয়েছিল, ট্যান 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান কত? আমরা দেখতে পেলাম ট্যান 4 থিটা প্লাস ট্যান স্কোয়ার থিটার মান হচ্ছে সেই 3, যেটা অপশন নাম্বার 1-তে আছে। sin a প্লাস sin b বাই cos a মাইনাস cos b প্লাস cos a প্লাস cos b বাই sin a মাইনাস sin b এর মান কত? দেখো এই জায়গাটায় আমি যদি সরল করি তাহলে কি থাকবে? cos a মাইনাস cos b এবং sin a মাইনাস sin b টা আমাদের লসাগুতে আসবে। আমি এখানে এটাকে লিখছি, এই cos a মাইনাস cos b নিচে যেটা আছে, আর এখান থেকে sin a মাইনাস sin b। এবার এটাকে যদি আমি সরল করি কি আসবে? এখানে cos a মাইনাস cos b আছে, এটা চলে গেলে তাহলে sin a মাইনাস sin b এর সঙ্গে এর উপরটা গুণ হবে। তাহলে sin a মাইনাস sin b এর সঙ্গে sin a প্লাস sin b গুণ করলে কি হবে? দেখো a প্লাস b এর সঙ্গে যদি a মাইনাস b গুণ করি, আমরা বলবো এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র, তাই না? a প্লাস b ইন্টু a মাইনাস b সমান a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। একই রকম ভাবে এখানে আমি যদি এটাকে a আর এই পুরোটাকে b মনে করি, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b এটাও a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের সূত্র আসবে। a স্কোয়ার মানে কি? এখানে a মানে হচ্ছে সাইন a, তাই সাইন a স্কোয়ার a, মাইনাস b স্কোয়ার মানে কি? সাইন a স্কোয়ার b। বোঝা গেছে? এইটা a, এটাকে b মনে করলে a প্লাস b ইন্টু a মাইনাস b।
এবার একই রকম ভাবে এখানে প্লাস চিহ্ন ছিল আমি দিলাম, এখানে এবার cos a মাইনাস cos b চলে গেছিল এই জায়গায়, যখন এই ক্যালকুলেশন করছি sin a মাইনাস sin b টা চলে গেল, তাহলে এখানে cos a মাইনাস cos b আছে। দেখো আগের মতোই এখানে cos a মাইনাস cos b আছে, এখানে cos a প্লাস cos b আছে। এখন যদি আমি এইটাকে a আর এটাকে b মনে করি, তাহলে a মাইনাস b ইন্টু a প্লাস b। একই রকম এখানেও সূত্র হবে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার। এক্ষেত্রে a মানে হচ্ছে cos a, তাই a স্কোয়ার বলতে আমি cos স্কোয়ার a করব, মাইনাস b স্কোয়ার মানে আমি cos স্কোয়ার b করব। বোঝা গেছে? নিচের পার্টে যে জিনিসটা আছে সেটা যেরকম আছে আমি সেরকম লিখে দেবো, আমি লিখছি না, আমি এরকম ডট মেরে দিলাম, অর্থাৎ এই পুরো জিনিসটা যেটা আছে নিচে এখানে লেখা হবে, লেখার দরকার নেই, তোমরাও এইভাবে পরীক্ষায় ভেবো। এইখানে আমি এই জিনিসটা রাখলে উপরে কি থাকছে, দেখো এখানে অ্যাঙ্গেল এ আছে, আমি দেখবো অ্যাঙ্গেল এ কোথায় আছে, এখানে আছে, অর্থাৎ আমি এই এ গুলোকে যদি আমি পাশাপাশি নিয়ে আসি তাহলে কিরকম হবে, সাইন স্কোয়ার এ প্লাস কস স্কোয়ার এ। আর বি গুলোকে যদি আমি পাশাপাশি রাখি, এইখানে ছিল মাইনাস সাইন স্কোয়ার বি আর এখানে ছিল মাইনাস কস স্কোয়ার বি। বোঝা গেছে? পরের লাইনে এই দুটো থেকে যদি আমি মাইনাস কমন নিতাম, তাহলে মাইনাস কমন নিলে ভেতরেরটা প্লাস হয়ে গিয়ে এই জিনিস চলে আসতো, আমি বলতে পারি। দেখো এর পরের লাইনে আমি কি করব, নিচে যে জিনিসগুলো আছে থাকলো, এই জায়গাটা খেয়াল করো, আমরা একটা বেসিক আইডেন্টিটি জানি, যেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 1 জানি। এখানে এই যে সাইন স্কোয়ার বা কসের পরে যেগুলো থাকে সেগুলোকে অ্যাঙ্গেল বলে, এগুলো থিটা হতে পারে, আলফা হতে পারে, বিটা, গামা, পাই, যা খুশি হতে পারে, ক্যাপিটালে এ বি সি যা খুশি হতে পারে। খালি খেয়াল রাখতে হবে যে এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা যদি সমান হয়, তাহলে সাইন স্কোয়ার এই অ্যাঙ্গেল প্লাস কস স্কোয়ার এই অ্যাঙ্গেলের মান সমান 1 হবে। আমি এখানে দেখছি এই দুটোর ক্ষেত্রে অ্যাঙ্গেল সমান, এ আর এ আছে, যদি অ্যাঙ্গেল দুটো সমান হয় তাহলে সাইন স্কোয়ার সেই অ্যাঙ্গেল প্লাস কস স্কোয়ার সেই অ্যাঙ্গেলের মান কত হয়, 1, যেটা আমাদের বেসিক আইডেন্টিটির ক্ষেত্রে পড়ে এসছে। এখানে মাইনাস আছে দিলাম, এক্ষেত্রেও দেখো অ্যাঙ্গেল বি আছে, অ্যাঙ্গেল বি আছে, যদি সমান অ্যাঙ্গেল হয় তবে সাইন স্কোয়ার বি প্লাস কস স্কোয়ার বি এটার মানও কিন্তু 1 হয়। তাহলে উপরের পোর্শনটা 1 মাইনাস 1 সমান 0 আসবে, নিচে যা কিছু আসছিল সেটা আসবে, 0 কে যাই দিয়ে ভাগ করো কোনো অ্যান্সার হবে 0, যেটা অপশন নাম্বার 1 তে আছে। যদি cos স্কোয়ার ফাই প্লাস 1 বাই কোসেক স্কোয়ার ফাই প্লাস 17 ইজ ইকুয়াল টু এক্স হয়, তবে এক্স স্কোয়ারের মান কত? দেখো এক্ষেত্রে একটা জিনিস কি জানতে হবে, যে সাইনের ঠিক উল্টো হচ্ছে কোসেক। সাইন, আমি এখানে অ্যাঙ্গেলটা লিখছি না, তোমরা লিখতে পারো, আমি মনে করো সাইন থিটা দিলাম, সাইন থিটার ঠিক উল্টো সেটা হবে কোসেক থিটা, অর্থাৎ আমি তাকে লিখবো 1 বাই কোসেক থিটা। কি জিনিস, সাইন থিটা মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। একটা রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে এটা যদি থিটা হয় তাহলে এটা হবে লম্ব, এটা অতি, এটা ভূমি। সাইন থিটা অর্থাৎ এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে সাইনের মান হবে লম্ব বাই অতি, আর কোসেক থিটা মানে হচ্ছে ঠিক সাইনের উল্টো, অর্থাৎ অতি বাই লম্ব। তাহলে আমি সাইন থিটা সমান বলতে পারি 1 বাই কোসেক থিটা, অর্থাৎ এইটার উল্টো কোসেক থিটা আমরা জানি, উল্টো বলতে 1 বাই কোসেক আমরা লিখবো। একই রকম ভাবে আমি কোসেক থিটার উল্টোকে লিখতে পারি 1 বাই সাইন থিটা, অর্থাৎ যেটা উল্টো হবে সেটা আমার ইনভার্স, অর্থাৎ 1 বাই সাইন থিটা এই ফরম্যাটে লিখবো। বোঝা গেছে? তাহলে সাইন থিটার উল্টো যেহেতু কোসেক থিটা, সাইন থিটা সমান আমি বলবো 1 বাই কোসেক থিটা, অথবা কোসেক থিটার উল্টো যেহেতু সাইন থিটা, তাই কোসেক থিটা সমান আমি বলবো 1 বাই সাইন থিটা। মনে থাকবে? এই জায়গায় দেখো এখানে কোসেক স্কোয়ার ফাই আছে, আমি লিখে রাখলাম, সরি কস স্কোয়ার আছে, কস স্কোয়ার ফাই লিখে দিলাম, প্লাস এইখানে দেখো 1 বাই কোসেক আছে, স্কোয়ারটাকে বাদ দাও, 1 বাই কোসেক আছে। 1 বাই কোসেক যখন আছে আমি দেখছি 1 বাই আছে, অর্থাৎ কোসেক নিচে আছে, আমি তখন বলবো যে কোসেকটা কার উল্টো, তোমরা বলবে কোসেকটা সাইনের উল্টো। যাই বললাম আমি এখানে সাইন লিখবো, স্কোয়ার ছিল স্কোয়ার দিলাম, ফাই ছিল ফাই দিলাম, প্লাস 17 যেরকম আছে লিখলাম সমান এক্স। বোঝা গেছে? এই জায়গায় দেখো 1 বাই কোসেক সমান কি বলা হয়েছে, সাইন বলা হয়েছে। অ্যাঙ্গেলটা সমান থাকতে হবে, খেয়াল করো এখানে ফাই ছিল, আমি এখানেও ফাই দিলাম, তাহলে 1 বাই কোসেক মানে সাইন, আমি এখানে বসালাম, প্লাস 17 যেরকম আছে সেরকম লিখে সমান এক্স ছিল। এবার দেখো কিছুক্ষণ আগে বলা হয়েছিল বেসিক আইডেন্টিটি, যেটা হচ্ছে কস স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা সমান 1 হয়, অর্থাৎ এই অ্যাঙ্গেল দুটো যদি সমান হয় তাহলে সাইন স্কোয়ার এই অ্যাঙ্গেল প্লাস কস স্কোয়ার সেম অ্যাঙ্গেল, এটার ভ্যালু হবে 1। বোঝা গেছে? এখানে 17 ছিল লিখলাম সমান এক্স।
তাহলে x এর ভ্যালু এলো 17 প্লাস 1 সমান 18। x এর মান যদি 18 হয়, বলেছে x স্কোয়ারের মান কত? 18 দেওয়া আছে, 18 স্কোয়ারের মান কত হবে? 324, যেটা অপশন নাম্বার 2 এতে আছে। বোঝা গেছে? যদি cot 4 থিটা প্লাস cot স্কোয়ার থিটা সমান 3.6 হয়, তবে cosec 4 থিটা মাইনাস cosec স্কোয়ার থিটা সমান কত হবে? দেখো 1 নম্বর অঙ্কটা যদি খেয়াল করো, সেম টাইপের অঙ্ক ছিল। আমি কি বলেছি এই অঙ্কগুলোর ক্ষেত্রে ভাবতে, যে এখানে দেওয়া আছে কটে, মান চেয়েছে কোসেক দিয়ে, অর্থাৎ কট আর কোসেক এই রিলেটেড কোনো আইডেন্টিটি আছে কিনা সেটা তোমাকে প্রথমে মনে করতে হবে। আমরা জানি যে কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এটা একটা আইডেন্টিটি। খেয়াল করো আমি কি করে অঙ্কগুলো বুঝছি। এখানে কট দিয়ে আছে, চেয়েছে কোসেক দিয়ে, আমার তখন মনে হবে কট আর কোসেক দিয়ে কোনো আইডেন্টিটি আছে কিনা। আমরা জানি কোসেক স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার থিটা সমান 1, এর সেপারেট ভিডিও আছে, পারলে একটু দেখে নিও। এবার এইটা যখন আমরা জানি, আমি বলেছি এইটা থেকে আমরা কিভাবে লিখতে পারি। আমরা কট স্কোয়ারটাকে এই দিকে নিয়ে যেতে পারি বা 1টাকে এই দিকে নিয়ে যেতে পারি। আমি যদি কোসেক স্কোয়ারটাকে এখানে বসাই, তাহলে কট স্কোয়ারটা এদিকে নিয়ে যাব, তাহলে হবে 1 প্লাস কট স্কোয়ার থিটা। বোঝা গেছে? আবার যদি 1টাকে এইদিকে নিয়ে আসি এখান থেকেই, তাহলে আমি লিখতে পারবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1 সমান কট স্কোয়ার থিটা। এই তো। তাহলে আমি এই জায়গায় যখন দেওয়া আছে, আমি এই জায়গা থেকে কট স্কোয়ার থিটা কমন নিতে পারি। কট স্কোয়ার থিটা কমন নিলে এইখান থেকে পড়ে থাকবে কট স্কোয়ার থিটা, আর এইখান থেকে পড়ে থাকবে প্লাস 1 সমান 3.6 ছিল। এবারে এই কট স্কোয়ার থিটার জায়গায় আমি কি বসাবো? শুধু কট স্কোয়ার থিটার জায়গায় বসাবো কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1। বুঝতে পারছো? কোসেক স্কোয়ার থিটা মাইনাস 1, আর এখানে 1 প্লাস কট স্কোয়ার থিটা যেটা আছে দেখতে পাচ্ছ, তার জায়গায় বসাবো কোসেক স্কোয়ার থিটা। তাহলে 1 প্লাস কট স্কোয়ার থিটার জায়গায় বসাবো কোসেক স্কোয়ার থিটা সমান 3.6 যেরাম ছিল। এবার জাস্ট এটাকে গুণ করতে হবে, এটার সঙ্গে এটাকে গুণ করব, স্কোয়ার স্কোয়ার গুণ করলে 4 হবে, অর্থাৎ কোসেক 4 থিটা মাইনাস এটার সঙ্গে এটাকে যদি গুণ করি তাহলে হবে কোসেক স্কোয়ার থিটা সমান কত হবে? 3.6। দেখো এইটাই মান চেয়েছিল, যে এটার মান কত, আমরা দেখলাম এটার মান হবে অপশন নাম্বার 4। তাহলে আমি কি দেখছি? আমি দেখছি যে দুটো আইডেন্টিটি, সেটা কোসেক কট দিয়ে হতে পারে বা সেক ট্যান দিয়ে হতে পারে। যদি পাওয়ার 4, 2, খেয়াল রেখো এগুলো জাস্ট মনে রাখার বিষয়, 4, 2, এখানে যদি পাওয়ার 4, 2 থাকে এবং এর সঙ্গে যেটাকে নিয়ে আইডেন্টিটি বা সূত্র বানানো হয়েছে সেটাও এই স্ট্রাকচারে যদি থাকে, দেখবে একটা যদি এখানে প্লাস থাকে এটা মাইনাস দিয়ে চাইবে, এখানে মাইনাস থাকলে এটা প্লাস দিয়ে চাইবে। যদি এর সঙ্গে এর যেহেতু আইডেন্টিটি আছে, এইটার মান যা হবে উত্তর কিন্তু এইটার তাই হবে। 1 নম্বরটা আর এই অঙ্কটাকে একটু ভালো করে কম্পেয়ার করলে তোমরা বুঝতে পারবে যে আমাদের কোন জায়গাটা মনে রাখতে হবে। আমরা করতে পারবো, আমরা অঙ্কটা করা শিখছি, কিন্তু কিছু কিছু জিনিস মনে রাখতে হয়, যেহেতু চাকরির পরীক্ষার সময় কোনো না কোনো একদিক দিয়ে বাঁচাতে হবে। বারবার প্র্যাকটিস করলে এটা মাথার সামনে ভাসবে যে এই স্ট্রাকচার যদি থাকে, এর সঙ্গে যেহেতু কোসেকের আইডেন্টিটি হয়, তাহলে এইটা হলে সেম অ্যান্সার আসছে কখন। একটি 7 মিটার উঁচু প্ল্যাটফর্ম থেকে একটি টাওয়ারের শীর্ষের উন্নতি কোণ 30 ডিগ্রি। যদি টাওয়ারের উচ্চতা 47 মিটার হয়, তবে প্ল্যাটফর্ম ও টাওয়ারের মধ্যে দূরত্ব কত মিটার? হাইট অ্যান্ড ডিস্টেন্সের এই অঙ্কের জন্য আলাদা করে চ্যাপ্টার একটা দেওয়া হয়েছে, একটা ভিডিও দেওয়া হয়েছে, পারলে ওই ভিডিওটা দেখো। কনভেনশনাল পদ্ধতিতে না করে একটা রেশিও মেথডে অঙ্কটাকে আমরা করেছিলাম। এই অঙ্ক সাধারণত রেশিও মেথডে আমরা করলে সুবিধে হয়, বিশেষ করে যারা এসএসসি 10+2 সিজিএল এরকম পরীক্ষা দিচ্ছ তাদের পক্ষে ওই রেশিও মেথডটা বেস্ট। তবে খুব নর্মাল অঙ্কের ক্ষেত্রে, যেমন রেলওয়ে গ্রুপ ডির ক্ষেত্রে এই অঙ্কটা খুব সোজা ছিল, সেক্ষেত্রে রেশিও ফরম্যাট না গেলেও চলে। কি বলেছে? 7 মিটার উঁচু একটা প্ল্যাটফর্ম আছে, এখান থেকে একটা 7 মিটার উঁচু প্ল্যাটফর্ম, এটা 7 মিটার। এই প্ল্যাটফর্মের থেকে, এটা প্ল্যাটফর্ম বুঝতে পারছো, এরকম বড় একটা প্ল্যাটফর্ম রয়েছে, প্ল্যাটফর্মের উপরে এইখানে এই জায়গায় একজন দাঁড়িয়ে আছে। এবার এইখান থেকে কি হচ্ছে, দেখা যাচ্ছে একটা টাওয়ার আছে, টাওয়ার, একটা লম্বা টাওয়ার রেখে দিলাম। এই 7 মিটার উচ্চতা থেকে এই টাওয়ার, যেটা কিনা 47 মিটার উঁচু, দেখতে পাচ্ছ এই টাওয়ারটা 47 মিটার উঁচু, এইখান থেকে এর শীর্ষের দিকে তাকালে যে উন্নতি কোণ হয়, উন্নতি কোণ কোনটা হবে? যে দেখছে এবং যাকে দেখছে,
এখানে প্ল্যাটফর্ম উপর থেকে কোনো এক ব্যক্তি দেখছে, টাওয়ারের শীর্ষ দেখছে। এই ব্যক্তি যে ভূমির মধ্যে দাঁড়িয়ে আছে সেটাকে আমি এখানে টেনে দেবো। তাহলে ব্যক্তি যাকে দেখছে তার সঙ্গে আর ব্যক্তির সঙ্গে ভূমির যে কোণ উৎপন্ন হবে সেই কোণটা কিন্তু অ্যাকচুয়ালি উন্নতি কোণ হবে। বুঝে গেছে? তাহলে এটা হবে উন্নতি কোণ। আমি এটাকে 30 ডিগ্রি ওরা দিয়ে দিয়েছে, আমি থিটা লিখবো না, এটা হচ্ছে 30 ডিগ্রি। বুঝা গেছে? এবার দেখো এইটা এইখান থেকে যদি 7 মিটার হয় তাহলে এই পর্যন্ত উচ্চতাটাও 7 হবে, এইটাও 7 বলবো। কেন? এটা একটা আয়তক্ষেত্র দেখতে পাচ্ছ, এটা যদি 7 হয় তাহলে এটা 7 হবে। এই টোটালটা 47 ছিল, তার মধ্যে এইটুকুনি যদি 7 হয় তাহলে বাকি এইটা কত হবে? এটা হবে 40। কেন? 40 + 7 = 47 টোটালটা হবে। তাহলে আমি দেখলাম যে আমার এইখান থেকে এই পর্যন্ত মান জানি, এই অ্যাঙ্গেলটা জানি, আমাকে চেয়েছে প্ল্যাটফর্ম ও টাওয়ারের মধ্যে দূরত্ব কত, অর্থাৎ এই ডিস্টেন্সটা চেয়েছে। এটা হচ্ছে প্ল্যাটফর্ম আর এটা হচ্ছে টাওয়ার, এদের মধ্যে ডিস্টেন্সটা কত এইটা কিন্তু চেয়েছে। বোঝা গেছে? এবারে দেখো আমাকে কি চেয়েছে, আমার মান দেওয়া আছে এইটা। একটা ত্রিভুজের ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে এইটাকে আমরা বলবো লম্ব। লম্ব দেওয়া আছে, লম্বের মান দেওয়া আছে, কি চাইছে? ভূমি চাইছে। ভালো করে খেয়াল করো, আমার লম্ব আর ভূমির মধ্যে একটা মান দেওয়া আছে আর একটা মান চাইছে। আমি দেখব লম্ব আর ভূমি দিয়ে ট্রাইগোনোমেট্রির যে রেশিও আছে সেটা কি রেশিও। রেশিও মানে কি? সাইন কস ট্যান কট কোসেক সেক, এগুলোকে রেশিও বলা হয়। তাহলে লম্ব আর ভূমি দিয়ে দুটো হয়, একটা হয় ট্যান, একটা হয় কট। বোঝা গেছে? লম্ব বাই ভূমি এটাকে বলা হবে ট্যান, আর ভূমি বাই লম্ব এটাকে বলা হবে কট। আমি যদি লম্ব বাই ভূমি অর্থাৎ এটাকে নিই, আমি বলবো সেটা হচ্ছে ট্যান বলা হয়। এবার ট্যান বলবো, অ্যাঙ্গেল দেবো যে অ্যাঙ্গেলটার রেসপেক্টে আমি এটাকে লম্ব বা এটাকে ভূমি বলেছি, সেই অ্যাঙ্গেলটা এরপরে আমি লিখে দেবো। লিখে দিলাম। আমি যাই ট্যান লিখলাম, আমি জানি ট্যান মানে কি? ট্যান মানে হচ্ছে লম্ব বাই ভূমি। লম্বের মান কত? 40। ভূমির মানটা দরকার আছে, আমি এখানে ভূমি লিখলাম। এবার ট্যান 30-র অরিজিনাল মান কত? আমরা জানি ট্যান 30-র অরিজিনাল মান হচ্ছে 1/√3। মানগুলো একটু মনে রেখো, ট্যান 30, ট্যান 60 এইগুলো। এই মান হচ্ছে 1/√3, এখানে 40 বাই ভূমি ছিল, তাহলে আমি যদি ক্রস গুণ করি তাহলে ভূমির মান হবে 40√3। ভূমি বলতে কি বোঝাচ্ছে? এই পুরো লেন্থটা, যেটা আমাদের রিকোয়ারমেন্ট ছিল যে প্ল্যাটফর্ম থেকে টাওয়ারের দূরত্ব কত, সেটা হচ্ছে ভূমি, তার মান 40√3 মিটার, যেটা অপশন নাম্বার 2 আছে। পরের প্রশ্নে দিয়ে দেওয়া আছে, যদি sin a + sin a স্কয়ার a সমান 1 হয় তবে cos a স্কয়ার a + cos 4a সমান কত? প্রশ্ন এখনই আসবে যে 1 নম্বর আর 4 নম্বরে আমি যে কথাটা বলেছিলাম এক্ষেত্রে অ্যাপ্লিকেবল কিনা। কি বলেছিলাম? যে এখানে সাইন দিয়ে মান দেওয়া আছে, কস দিয়ে চেয়েছে, আমরা সাইন আর কস দিয়ে একটা আইডেন্টিটি জানি, সেটা হচ্ছে sin a স্কয়ার থিটা + cos a স্কয়ার থিটা সমান 1। তাহলে এই জিনিসটা কি 1 আর 4 নম্বর প্রশ্নে যেটা করা আছে সেইভাবে করা যাবে? উত্তর হবে না। তার কারণ কি? আমি বলেছিলাম যে এইখানে যে জিনিসটা দেবে, এখানে যদি সাইন প্লাস থাকে তাহলে এখানে মাইনাস দিয়ে চাইবে, এখানে মাইনাস চাইলে এখানে প্লাস দিয়ে চাইবে। এখানে যেহেতু দুটোই প্লাস দিয়ে চাওয়া হয়েছে তাই আমি ওই আইডেন্টিটি অঙ্কটাকে করতে পারবো না। তাহলে এটা নর্মাল উপায়ে করতে হবে। অর্থাৎ আমি এইটাকে কিভাবে লিখতে পারি, এখানে আমি সাইন এটাকে রেখে দিয়ে সাইন স্কোয়ার এটাকে এই দিকে নিয়ে এলাম, অর্থাৎ 1 ছিল, এখানে আমি সাইন স্কোয়ার এটাকে লিখে দিলাম। এবার দেখো এই আইডেন্টিটিটা খেয়াল করো, আমি এদিকে কি দেখছি? 1 - সাইন স্কোয়ারে 1 আছে, 1 এর দিকে যদি এই সাইন স্কোয়ার থিটাটাকে নিয়ে চলে আসি তাহলে কি পড়ে থাকবে? কস স্কোয়ার থিটা বলতে পারি। তাহলে যেখানে 1 - সাইন স্কোয়ার থিটা দেখবো সেখানে আমি কস স্কোয়ার থিটা লিখবো। খেয়াল রেখো, অনেকে অ্যাঙ্গেলটাকে নিয়ে সমস্যায় পড়ে, বলছি এখানে যেটা থাকবে এই অ্যাঙ্গেলটা এখানেও হতে হবে, সেই জন্য তো আইডেন্টিটিটা হয়েছে, অর্থাৎ সেম অ্যাঙ্গেলের ক্ষেত্রে কিন্তু আইডেন্টিটিটা হবে। তাহলে এখানে কস স্কোয়ার থিটা থাকলে এখানে সাইন স্কোয়ার থিটা থাকবে। এখানে 1 - সাইন স্কোয়ার থিটা সমান কস স্কোয়ার থিটা পেলাম, তাই এই জায়গায় 1 - সাইন স্কোয়ার এ আছে, আমি লিখবো কি 1 - সাইন স্কোয়ার এ সমান কস স্কোয়ার এ। খেয়াল রেখো এখানে কেন এ লিখছি, তার কারণ এখানে অ্যাঙ্গেল ছিল থিটা তাই থিটা লেখা হয়েছে, এখানে অ্যাঙ্গেল এ আছে তাই এ লেখা হচ্ছে। বোঝা গেছে? 1 - সাইন স্কোয়ার সমান কস স্কোয়ার এ, এখান থেকে লিখলাম। তাহলে আমি পেলাম সাইনের মান হচ্ছে কস স্কোয়ার এ, অর্থাৎ যেখানে শুধু সাইনে দেখবো সেখানে আমি কস স্কোয়ার এ বসাতে পারি। মান চেয়েছে এইটার, আমি এই জায়গাটা কি করতে পারি? এই জায়গাটাকে আমি লিখতে পারি এইভাবে, দেখো যে
cos স্কোয়ার a প্লাস cos স্কোয়ার a তার হোল স্কোয়ার লিখতে পারি। cos স্কোয়ার যেরকম আছে আমি রাখলাম, এইটাকে 4টাকে স্কোয়ারে স্কোয়ার করলাম। cos স্কোয়ার a মানে কি লিখতে পারি, sin a লিখতে পারি, দেওয়া আছে। প্লাস একই রকম ভাবে এই ভিতরে cos স্কোয়ার a আছে, তার জায়গায় কি লিখতে পারি, sin a। যেহেতু স্কোয়ার আছে তাই আমি sin স্কোয়ার a লিখবো। বোঝো এই জায়গাটায় cos স্কোয়ার a জায়গায় আমি sin a বসালাম, স্কোয়ার ছিল বলে আমি sin স্কোয়ার a লিখলাম। এবার দেখো sin a প্লাস sin স্কোয়ার এর মান কিন্তু দেওয়া আছে, সেটা কি, সেটা হচ্ছে 1। তাহলে আমি এইটার জায়গায় 1 লিখতে পারি। তাহলে মূল যে মানটা চেয়েছিল তার উত্তর হলো 1, যেটা অপশন নাম্বার 3-তে আছে। যদি 10 sin 4 আলফা প্লাস 15 cos 4 আলফা সমান 6 হয়, তবে 27 cosec 6 আলফা প্লাস 8 sec 6 আলফা সমান কত? দেখো এই অঙ্কগুলো কিন্তু ভিডিওতে দেওয়া হয়েছে, যেখানে বলা হয়েছে যে আইডেন্টিটি আমরা যে জিনিসগুলো দিয়ে জানি সেই জিনিসগুলোর ক্ষেত্রে পাওয়ার যদি অনেক বেশি বেশি দেয়, সেক্ষেত্রে আমরা অঙ্কগুলোকে কি করে মিট আপ করব। আমরা সাইন আর কস দিয়ে যে আইডেন্টিটি জানি সেটা হচ্ছে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। আমরা এই স্ট্রাকচারে জিনিসগুলোকে আনার চেষ্টা করব, অর্থাৎ আমার ডান দিকে 1 থাকবে, বাম দিকে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা থাকবে। এই লাইনটার ক্ষেত্রে আমি যদি ডান দিকে 1 করতে চাই, তাহলে এই জায়গাটা 6 দিয়ে ভাগ করতে হবে। ডান পক্ষে যদি 6 দিয়ে ভাগ করি, বাম পক্ষেও 6 দিয়ে ভাগ করতে হবে। অর্থাৎ সবগুলো রাশিকে আমি যদি 6 দিয়ে ভাগ করে দিই, তাহলে ডান দিকটা 1 থাকবে, তাহলে বাঁ দিকটা কি পড়ে থাকবে। দেখো আমি সবগুলো রাশিকে 6 দিয়ে ভাগ করছি, এখানে সংখ্যা 10 ছিল, 6 দিয়ে ভাগ করলাম, যেরকম ছিল সেরকম আমি লিখে রাখলাম। প্লাস একেও 6 দিয়ে ভাগ করলাম, 15 ছিল, 6 দিয়ে ভাগ করলাম, cos 4 আলফা হলো। আর এখানে যদি 6 দিয়ে ভাগ করি, 6/6 হলো, 6/6 কাটলে কত হবে, 1। এই জায়গাটা কেটে একটু ছোট করে নাও, 2 দিয়ে কাটছি, এখানেও তাই 3 দিয়ে কাটছি। তাহলে এখান থেকে পড়ে থাকছে 5-এর 3 sin 4 আলফা প্লাস 5-এর 2 cos 4 আলফা সমান 1। আমাদের স্ট্রাকচারের ক্ষেত্রে ডান দিকে 1 ছিল, আমি নিয়ে নিলাম। এবারে দেখতে হবে আমার এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1 ছিল, এইগুলো ছিল না। আমি এই স্ট্রাকচারটা আনার চেষ্টা করছি। এখানে সাইন 4 আলফা আছে, কিন্তু আমি জানি আমার শুধু সাইন স্কোয়ার আলফা দরকার। এখানে cos 4 আলফা আছে, আমি জানি এই জায়গায় cos 4 আলফা দরকার, সরি cos স্কোয়ার আলফা দরকার। অর্থাৎ আমার শুধু সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 1, এটা আইডেন্টিটি আছে। আমি যখন সাইন স্কোয়ার আলফাটা এখান থেকে বার করে নিলাম, তাহলে এই পুরো জিনিস থেকে আর কি বাকি থাকলো, এই পুরো জিনিসটা থেকে বাকি থাকলো 5-এর 3, এটাকে আমি নিয়ে নিই। আর এখান থেকে বাকি থাকলো সাইন স্কোয়ার আলফা, এটাকে আমি আলাদা করে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। বুঝতে পারছো যে সাইন স্কোয়ারের সঙ্গে সাইন স্কোয়ার গুণ করলে সাইন 4 আসবে, 5-এর 3 যেরকম ছিল। একই রকম ভাবে এই cos 4 আলফা থেকে আমি cos স্কোয়ার আলফা নিয়ে নিয়েছি। তাহলে এই পুরো জিনিসটা থেকে আর কি বাকি থাকলো, সেটা হচ্ছে 5-এর 2 cos স্কোয়ার আলফা, এটাকে আমি আলাদা একটা ব্র্যাকেটের মধ্যে রাখলাম। আমি জানি শুধুমাত্র এইটা প্লাস এইটা সমান 1 হয়, এইগুলো কিন্তু থাকবে না। তাহলে এইগুলোর মান অবশ্যই 1 হতে হবে। অর্থাৎ আমি যদি বলি যে 5-এর 3 সাইন স্কোয়ার আলফা, এটা সমান 1 হতে হবে, এবং 5-এর 2 cos স্কোয়ার আলফা, এটা সমান 1 হতে হবে। এইগুলো যদি 1 হয়ে যায়, তার মানে কি এগুলোর অস্তিত্ব থাকবে না, কারণ এক মান যদি বসাও, এটাও যদি এক মান বসাও, এটা অস্তিত্ব থাকবে না। তাহলে সাইন স্কোয়ার আলফা প্লাস cos স্কোয়ার আলফা সমান 1 হবে, অর্থাৎ আইডেন্টিটি যা বলছে আমরা সেটাকে লিখলাম। তাহলে আমি দেখতে পেলাম যে 5-এর 3 সাইন স্কোয়ার আলফা সমান 1 হয়। আমাদের মান দরকার কোসেক, খেয়াল রেখো কোসেক দরকার। আমি জানি সাইনের উল্টো কোসেক হয়, তাই 1/sin স্কোয়ার আলফাটাকে এইদিকে নিয়ে চলে এলাম। আর এদিকে ছিল 5-এর 3। 1/sin মানে কি, 1/sin মানে হচ্ছে কোসেক। একটু আগে বলেছিলাম সাইনের উল্টো কোসেক বা কোসেকের উল্টো সাইন। আমি 1/sin বলছি, 1 যাকে বলবো আমি তখন বলবো যে সাইনের উল্টো কি, তোমরা বলবে সাইনের উল্টো কোসেক। স্কোয়ার ছিল, স্কোয়ার দিলাম, সমান 5-এর 3। বোঝা গেছে। একই রকম ভাবে এখানে cos স্কোয়ারটাকে নিয়ে চলে এলাম, সমান 5-এর 2 ছিল। cos কার উল্টো, সেকের উল্টো, অর্থাৎ 1/cos স্কোয়ার মানে হচ্ছে sec স্কোয়ার আলফা সমান 5-এর 2। বোঝা গেছে। পরীক্ষার সময় এতটা করতে যাবে না। আমি কি বলছি, আমি যখন দেখলাম যে এখানে সাইন স্কোয়ার আর cos স্কোয়ার দেখতে পাচ্ছি,
তখন আমি বলবো যে সাইন স্কোয়ার আলফা দেখতে পাচ্ছি সাইনের উল্টো কি, তোমরা বলবে সাইনের উল্টো হচ্ছে কোসেক, সঙ্গে সঙ্গে আমি বলবো কোসেকের স্কোয়ারের মান হবে এই 5/3 যেটা এখানে লিখেছি। পরীক্ষার সময় আমরা এটাকেও করব না, এটা কস স্কোয়ার আলফা দেখতে পাচ্ছি, আমি বলবো কসের উল্টো কি, তোমরা বলবে কসের উল্টো হচ্ছে সেক, আমি এখানে সেকের স্কোয়ার দেবো, যেহেতু এখানে স্কোয়ার আছে, না থাকলে স্কোয়ার দেবো না। কসের উল্টো সেক বললাম, মান কোনটা হবে এইটা, অর্থাৎ এই জায়গায় যে মানগুলো দেওয়া থাকে সেটা হচ্ছে এই জিনিসটা ঠিক উল্টো যে রাশিটা হয় তার মান। এখানে কস স্কোয়ার আলফা দেওয়া থাকলে এখানে সেক স্কোয়ার আলফার মান দেওয়া থাকবে, এখানে সাইন স্কোয়ার আলফার মান দেওয়া থাকলে এখানে কোসেক স্কোয়ারের মান দেওয়া থাকবে। খেয়াল রেখো এটার সঙ্গে এটা ইকুয়াল হচ্ছে, তাই বলছি আমি এই কথাটা, বোঝা গেছে? তাহলে এখান থেকে আমি এটাকে বলতে পারি যে সেম জিনিস যদি থাকে এখানে অবশ্যই থাকবে। দেখতে পাচ্ছ এখান থেকে সাইন স্কোয়ার আলফা কমন নেওয়া হয়েছিল, তাহলে সাইন স্কোয়ার আলফার উল্টো যে রাশিটা হবে সেটা হচ্ছে কোসেক স্কোয়ার আলফা, তার মানে হবে শুধু এইটা, আমরা তখন এই পার্টটাকে আর করব না। একই রকম ভাবে কসের উল্টো হচ্ছে সেক, আমি ডাইরেক্ট সেকের স্কোয়ার লিখবো, মান বসাবো এইটাই, এটাকে আর উল্টাবো না, বোঝা যাচ্ছে? তাহলে কোসেক স্কোয়ার আলফা সমান 5/3, সেক স্কোয়ার আলফা সমান 5/2 আমি এখান থেকে পেয়ে গেলাম। মান চেয়েছে কোনটা, এইটা 27। দেখো আমি এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি কোসেক স্কোয়ার আলফা তার কিউব প্লাস 8, এটাকেও লিখতে পারি সেক স্কোয়ার আলফা তার কিউব। কেন? আমি শুধুমাত্র স্কোয়ারের মানগুলো এখান থেকে বার করেছি, তাই স্কোয়ারটাকে রেখে বাদ বাকিটা ব্র্যাকেটের বাইরে নিয়ে গেলাম। এখানে 27 ছিল, কোসেকের স্কোয়ারের মান কি পেয়েছি, কোসেকের স্কোয়ারের মান পেয়েছি 5/3, এই মানটা আমি এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে 5/3 লিখলাম, যেরকম পাওয়ারে কিউব ছিল দিয়ে দিলাম, প্লাস 8 আছে, সেক স্কোয়ার আলফা আছে, সেক স্কোয়ার আলফার মান কত আছে 5/2, সেটা এখানে বসালাম, কিউব ছিল তাই এখানে কিউব দিয়ে দিলাম। এখানে 27 ইন্টু 5-এর কিউব মানে হচ্ছে 125, 3-এর কিউব মানে 27, প্লাস 8 আছে, 5-এর কিউব মানে হচ্ছে 125 আর 2-এর কিউব মানে হচ্ছে 8, এটা কাটলাম, তাহলে 125 প্লাস 125 এটার উত্তর হবে 250, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। যদি সেক থিটা প্লাস ট্যান থিটা সমান 12.5 হয় তবে সেক থিটা মাইনাস ট্যান থিটার মান কত? দেখো সেক আর ট্যান দিয়েছে, আমরা সেক আর ট্যান দিয়ে বেসিক আইডেন্টিটি কি জানি, সেটা জানি সেক স্কোয়ার থিটা মাইনাস ট্যান স্কোয়ার থিটা সমান 1। বুঝতে পারছো, যখনই যে রাশিগুলো দেবে সেইগুলো দিয়ে কোনো বেসিক আইডেন্টিটি আছে কিনা প্রথমে ভাবার চেষ্টা করো। এটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা আমরা এইভাবে লিখতে পারি, সেক থিটা প্লাস ট্যান থিটা ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা সমান 1, লেখা যায় এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র করে। এখানে সেক থিটা প্লাস ট্যান থিটার মান দেওয়া আছে 12.5, আমি এই সেক থিটা প্লাস ট্যান থিটার জায়গায় 12.5 বসিয়ে দিলাম, ইন্টু সেক থিটা মাইনাস ট্যান থিটা যেটা আছে সেটাকেই রেখে দিলাম। খেয়াল করো এইটারই মান কিন্তু আমাদের বার করতে হবে, তাহলে যেহেতু এইটারই মান বার করতে চেয়েছে তাই আমি এখানে সেক থিটা মাইনাস ট্যান থিটাটা বাঁদিকে রেখে দিলাম, সমান 1/12.5 রাখলাম। এখানে দশমিক তুললে উপরে 10 চলে যাবে, 5 দিয়ে কাটলে এটা হবে 2/25, 2কে 25 দিয়ে ভাগ করলে 0.08 আসবে, যেটা অপশন নাম্বার 1-এতে আছে। যদি ট্যান থিটা সমান 5/6 হয় তবে 12 সাইন থিটা মাইনাস 5 কস থিটা প্লাস বাই 12 সাইন থিটা প্লাস 5 কস থিটার মান কত হবে? অঙ্কটা দুভাবে করা যায়। এক, আমরা কিছুক্ষণ আগে বলে এসেছি সাইন থিটা বাই কস থিটা এটা সমান ট্যান থিটা, না এটাকে বলা হয়নি, ট্যান থিটা মানে হচ্ছে সাইন থিটা বাই কস থিটা, এটাকে মনে রাখতে হবে তোমাদেরকে। আমি যদি এই জায়গায় দেখছি সাইনের নিচে কস থাকলে তখন তাকে আমরা ট্যান বলতে পারি, এই রাশিটাকে যদি আমি কস দিয়ে ভাগ করে দিই তাহলে এখানে 12 সাইনকে কস দিয়ে যদি ভাগ করি তাহলে এখানটা হয়ে যাবে ট্যান থিটা, 5 কসকে কস দিয়ে ভাগ করলে 1 থাকবে তাই এখানে 5 এলো। বোঝা যাচ্ছে আমি এটাকেও কস থিটা দিয়ে ভাগ করছি, এটাকেও কস থিটা দিয়ে ভাগ করছি, একেও কস থিটা দিয়ে ভাগ করব, একেও কস থিটা দিয়ে ভাগ করব, তার কারণ একটাই, সাইন থিটা বাই কস থিটা সমান ট্যান। বোঝা গেছে? আমি এটা লিখলাম, এখানেও যদি আমি কস থিটা দিয়ে ভাগ করি তাহলে সাইন বাই কস কি হবে ট্যান, আমি এখানে লিখলাম প্লাস এখানে 5। এবার এই ট্যান থিটার ভ্যালু 5/6 এখানে পুট করে দিলে অঙ্ক চলে আসবে। বোঝা গেছে? আমরা এখানে 12 ইন্টু ট্যান থিটার ভ্যালু 5/6 লিখতে পারি, মাইনাস 5 আছে, এখানেও তাই 12 ইন্টু ট্যান থিটার ভ্যালু 5/6 প্লাস 5 এটা লিখতে পারি। এখানে যদি আমি কাটি তাহলে হবে 10 মাইনাস 5 5, আর এখানে হবে 5 দুগুণে 10 প্লাস 5 15, অর্থাৎ এখান থেকে 1/3
উত্তর আসবে, যেটা অপশন নাম্বার 1-এ আছে। এছাড়াও অঙ্কটাকে আরেকভাবে ভাবা যেতে পারত। দেখো এক্ষেত্রে উপরেও ডিগ্রি যা আছে নিচেতেও ডিগ্রি সংখ্যাগুলোর তাই আছে, অর্থাৎ এখানে পাওয়ারে 1 আছে, এরও পাওয়ারে 1 আছে, এরও পাওয়ারে 1 আছে, এরও পাওয়ারে 1 আছে, অর্থাৎ উপরে যা ডিগ্রি আছে নিচেতেও ডিগ্রি তাই, এগুলোকে ডিগ্রি বলা হয়। এটা যদি সেম হয় তবে আমরা আরেকটা জিনিস অ্যাপ্লাই করতে পারি, কি tan থিটা সমান আমি কি বললাম sin থিটা বাই cos থিটা। মান কত দেওয়া আছে 5/6, আমি তখন মনে করব sin থিটার মান 5, cos থিটার মান 6। তখন এই জায়গায় যেখানে sin থিটা আছে তার জায়গায় 5 বসাবে, আর যে জায়গায় cos থিটা আছে তার জায়গায় যদি 6 বসাও তাহলেও দেখবে উত্তর 1/3 আসে। কন্ডিশন একটাই, এখানে sin থিটা এখানে cos থিটা সেম ডিগ্রি হতে হবে। এইভাবে নয় যে উপরে sin থিটা নিচে cos থিটা আছে আর এখানে sin স্কয়ার থিটা এখানে cos স্কয়ার আছে, তখন কিন্তু নাও মিলতে পারে, মেলার চান্স কম। একজন মহিলা একটি 43.5 মিটার উঁচু টাওয়ারের শীর্ষের সঙ্গে 60 ডিগ্রি উন্নতি কোণ করে দাঁড়িয়ে আছে। যদি সে কিছুটা দূর একই সরলরেখা বরাবর সরে যায় তবে উন্নতি কোণ হয় 30 ডিগ্রি। সে আগের স্থান থেকে কতটা দূর সরে গেছিল? আবার বলছি, হাইট অ্যান্ড ডিস্টেন্সের যে চ্যাপ্টারগুলো আছে সেই চ্যাপ্টারে যে ভিডিওটা আছে পারলে একটু দেখে নাও, এখানে কিভাবে রেশিও মেথডে করা হয়েছে। এখানে কি বলেছে, একজন মহিলা একটা উঁচু টাওয়ারের সঙ্গে 60 ডিগ্রি উন্নতি কোণ করে দাঁড়িয়ে আছে। এইটা টাওয়ার, মহিলা এখানে দাঁড়িয়ে আছেন। আমি যদি এটাকে একটা সমকোণী ত্রিভুজ আঁকি তাহলে জিনিসটা হয় এরকম। তাহলে এটা মহিলার প্রথম পজিশন, এইটা হচ্ছে টাওয়ার, সেটা হচ্ছে 43.5 মিটার। এবারে এই অ্যাঙ্গেলটা উন্নতি কোণ দেওয়া আছে 60 ডিগ্রি। আমি একটু আগে বলেছিলাম ভূমির সঙ্গে থাকবে, এবং উনি যাকে দেখছেন অর্থাৎ পা যার সঙ্গে আছে এবং চোখ যার সঙ্গে আছে তাদের মধ্যে কোণ হচ্ছে উন্নতি কোণ, তাহলে এটা 60 ডিগ্রি উন্নতি কোণ বলতে পারি। এবার তিনি কিছুটা সরে গেলেন, বলা নেই যে এইদিকে সরে গেলেন কি এইদিকে সরে গেলেন, কিন্তু সরে যাওয়ার ফলে উন্নতি কোণটা কমে গেল। আমরা জানি এটা 60, 70, 80 হয়ে এইটা গিয়ে 90 ডিগ্রি কোণ হয়, অর্থাৎ যদি এই দিকে এগিয়ে যাই কোণটা ধীরে ধীরে বাড়বে। যেহেতু কোণটা কমে গিয়ে 30 ডিগ্রি হয়েছে তাই উনি এই দিকে সরে গেছেন। বোঝা গেছে? এই পজিশন থেকে এখন এই পজিশনে চলে গেলেন। এখানে দাঁড়িয়ে যখন টাওয়ারের শীর্ষটা দেখছেন তখন উন্নতি কোণ হচ্ছে 30 ডিগ্রি। বোঝা গেছে? বলেছে উনি কতটা সরে গেছেন, অর্থাৎ এই যে জিনিসটা আছে এই দূরত্বটার মান কত। কেন, তিনি প্রথমে এইখানে ছিলেন তারপর এখানে সরে গেলেন, প্রশ্ন বলছে কতটা সরে গেলেন, অর্থাৎ এই লেন্থটার মান কত সেটা চেয়েছে। বোঝা গেছে? এবারে দেখো এই অঙ্কগুলোর ক্ষেত্রে কি করব, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে আমি ট্যান আর এই অ্যাঙ্গেলের রেসপেক্টে ট্যান এর মানটাকে ভাবার চেষ্টা করব। কিভাবে? দেখো আমাদের ট্যান মানে কি, ট্যান মানে হচ্ছে, দেখো আমি কেন ট্যান করছি তার কারণ হচ্ছে লম্ব দেওয়া আছে, আমি ভূমির মান চেয়েছে, দেখতে পাচ্ছ ভূমির মান চেয়েছে আর লম্বের মানটা দেওয়া আছে। লম্ব আর ভূমি দিয়ে ট্যান হয় আর কট হয়, আমরা যে কোনো একটা দিয়ে অ্যাপ্লাই করতে পারি। আমি এখানে লিখবো ট্যান, অ্যাঙ্গেল কোনটা দেবো 60 ডিগ্রি, আমি প্রথমে এই ট্রায়াঙ্গেলটার রেসপেক্টে বুঝছি 60 ডিগ্রি দিচ্ছি, মানে আমি বলবো এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে কোনটা লম্ব কোনটা ভূমি তুমি আমাকে বলো। তোমরা বলবে লম্ব হচ্ছে 43.5টা আর ভূমি হচ্ছে এইটা, তাই তো? আমি এখানে ওইভাবে না লিখে আমি বলবো এটা হচ্ছে লম্ব এটা ভূমি, শুধুমাত্র ওই টার্মটা ইউজ করছি লম্ব বাই ভূমি। tan 60 এর মান কত, √3, আমি √3 কে √3/1 হিসেবে লিখতে পারি। অর্থাৎ লম্বের মান যদি √3 হয় ভূমির মান 1, এই মান প্রথমে দেখবেন, আমি প্রথমে 43.5টাকে এটাকে দেখবো না, আমি নর্মালি দেখছি যে এই অ্যাঙ্গেলগুলোর রেসপেক্টে কি হতে পারে। লম্ব বাই ভূমি, লম্বের মান √3 হলে ভূমির মান 1, অর্থাৎ এইটা যদি √3 হয় তাহলে ভূমি অর্থাৎ এইখান থেকে এইটুকুনি হবে 1, তাহলে এইটার সঙ্গে এইটার রেশিও √3:1, এটাকে মনে রাখো। আমি কোনটা করলাম, এইটার সঙ্গে এইটার রেশিও √3:1, এটা যদি √3 হয় তাহলে এইটুকুনি হবে 1। একই রকম ভাবে যখন অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি তখন ভূমি হচ্ছে কোনটা, এই টোটালটা, লম্ব কিন্তু ওটাই আছে। এবার এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি আছে, আমি বলবো tan 30 এর মান কত। কেন tan, আমি আবার বলছি লম্বের মান দেওয়া আছে ভূমি চাইছে তাই লম্ব বাই ভূমি সমান tan হয়, তাই tan 30 লিখছে। এখানেও আমি লিখবো লম্ব বাই ভূমি, tan 30 এর মান কত 1/√3, অর্থাৎ এক্ষেত্রে দেখলাম লম্ব যদি 1 হয় ভূমি হবে √3। এক্ষেত্রে মানে কি, এই অ্যাঙ্গেলের রেসপেক্টে লম্ব হচ্ছে এইটা, এইটার মান যদি 1 হয় ভূমি কোনটা হবে, এই টোটালটা, কেন এই অ্যাঙ্গেলটার রেসপেক্টে ভূমি হচ্ছে টোটাল এইটা, ভূমির মান কত হবে √3 বলে দিয়েছে, আমি এখানে √3 লিখলাম।
অর্থাৎ এখন লম্ব আর ভূমির রেসপেক্টে রেশিও হচ্ছে এইটা 1:√3। দেখো আমি একবার এইটার মান বলছি √3, দেখেছো প্রথমবারে, আবার এইটার মান দ্বিতীয়বারে বলছি 1, এটা হতে পারে না। তার কারণ এটা একটা ফিক্সড ডিস্টেন্স, এই ডিস্টেন্সটা 43.5 বলে দিয়েছে, অর্থাৎ এইটার মান ফিক্সড। তাই এইটাকে আমি একবার √3 আর একবার 1 বলতে পারবো না, আমি এটাকে সেম জিনিসে পরিণত করব। এইটা যেহেতু √3 আছে, আমি এটাকেও √3 তে পরিণত করব। এটাকে √3 কে পরিণত করতে গেলে কি করতে হবে, এটাকে √3 দিয়ে গুণ করতে হবে। কিন্তু যেহেতু এইটার সঙ্গে এইটার রেশিও আছে, তাই এটাকে √3 দিয়ে গুণ করলে এটাকেও আমি √3 দিয়ে গুণ করব। অর্থাৎ এখন রেশিওটা আসবে √3:1, অর্থাৎ √3, এবং √3 কে √3 দিয়ে গুণ করলে কত হবে 3, সেটা কত, এই ভূমির টোটাল মানটা। বোঝা গেছে? তাহলে এই দুটো ইকুয়াল আমি করে দিলাম, আর এই টোটাল মানটা এলো 3। দেখো এই টোটাল 3-এর মধ্যে এখানে এইটুকুনির মান প্রথমেই দেওয়া হয়ে গেছিল কত, 1। খেয়াল আছে যখন প্রথম tan 60 নিয়ে আলোচনা করছিলাম, ভূমির মান ছিল 1, তাহলে এইটুকুনির মান হচ্ছে 1 আর টোটালটার মান হচ্ছে 3। তাহলে 3 থেকে যদি এইটুকুনি 1 মাইনাস করি, তাহলে এই পার্টটা কত পড়ে থাকবে, 2 ইউনিট। আমি এখানে 2 ইউনিট লিখলাম। 3 ইউনিট থেকে 1 ইউনিট যদি বাদ দিই, 2 ইউনিট পড়ে থাকে। তাহলে অঙ্কটা এলো এই 2 ইউনিটের মান কত। আমি জানি এইটা হচ্ছে √3 ইউনিট এই টোটালটা, কিন্তু ওর মান দেওয়া আছে 43.5, অর্থাৎ √3 মান দেওয়া আছে 43.5। একের মান কত হবে, 43.5/√3। কি দরকার, এই মানটা দরকার, অর্থাৎ 2 এর মান কত বার করতে হবে। একের মান যদি এটা হয়, 2 এর মান হবে 43.5 × 2/√3। এটাকে গুণ করলে কত হবে, 87/√3। এবার করণীয় নিরসন করার জন্য উপর নিচেও √3 দিয়ে গুণ করে নাও। এটাকেও √3 দিয়ে গুণ করলাম, এটাকেও √3 দিয়ে গুণ করলাম। √3 কে √3 দিয়ে গুণ করলে 3 আসবে, তাই 87/3 × √3। 87 কে 3 দিয়ে কাটলে কত হবে, 29। তাহলে আমাদের অ্যান্সার হবে 29√3, যেটা অপশন নাম্বার ভুল আছে, এটা 29 এটা 29√3 হবে, অপশন নাম্বার 2 উত্তর হবে। যদি 3 sec² x - 2 tan² x = 6 হয় এবং x এর যে রেঞ্জটা সেটা 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রি হলে x এর মান কত। রেঞ্জ বলতে কি বোঝায়, x এর মানটা দেখো এটা গ্রেটার দ্যান ইজ ইকুয়াল টু অথবা লেস দ্যান ইজ ইকুয়াল টু আছে, অর্থাৎ x এর মান 0 ডিগ্রি থেকে 90 ডিগ্রির মধ্যে যা খুশি হতে পারে, 0 হতে পারে, 30 হতে পারে, 60 হতে পারে, 45 হতে পারে, যা খুশি হতে পারে। এই x এর মানটা কত অপশনের মধ্যে যেগুলো দেওয়া আছে সেই দিয়ে তোমাকে চেক করতে হবে। এটা সবচেয়ে ভালো উপায় হচ্ছে অপশন মেথডে চলে যাওয়া, অর্থাৎ x এর মানটা মনে মনে এমন একটা জিনিস ধরো যাতে করে এই ক্যালকুলেশনটা করলে 6 হয়। যখন মানগুলো ভালো করে মুখস্থ করতে পারবে তখন কিন্তু এটা তোমাদের কাছে সুবিধাজনক মনে হবে। যেমন আমি যদি এইখানে x এর মান যদি 60 মনে করি, যেটা অপশনে চেয়েছে, তাহলে এই জায়গায় হবে sec 60 আর এই জায়গায় হবে tan² 60। sec 60 এর ভ্যালু কত, cos 60 এর ভ্যালু যদি হাফ হয়, cos এর উল্টো হচ্ছে sec, তাহলে sec 60 এর ভ্যালু হবে হাফের উল্টো অর্থাৎ 2। এই মানগুলো তোমাদের মুখস্থ করতে হবে। sec 60 ডিগ্রির ভ্যালু 2, স্কোয়ার ছিল স্কোয়ার করলাম। -2 tan 60 এর মান হচ্ছে √3, তার স্কোয়ার আছে তাই আমি এখানে স্কোয়ার দিলাম। আমি এই ক্যালকুলেশনটা করে দেখবো যে এই উত্তরটা 6 আসছে কিনা। 2 × 2 = 4, 3 × 12, √3² 3, 3 × 2 = 6, 12 থেকে 6 বাদ দিলে 6 আসছে, অর্থাৎ এটা আসছে যে উত্তর হবে অপশন নাম্বার 3। মান যদি মনে থাকে খুব তাড়াতাড়ি অপশনগুলোকে কিন্তু ধরতে পারবে। একই রকম একটা প্রশ্ন তোমাদের জন্য রাখা হয়েছে, এইটা তোমরা আমাকে অপশন ধরে করে বলবে যে উত্তর কোনটা আসছে, এটা তোমাদের হোমওয়ার্ক দেওয়া হলো। যদি sin θ = cos θ হয় তবে sec θ এর মান কত। দেখো এই অ্যাঙ্গেল সমান, sin θ = cos θ বলা হয়েছে, sin আর cos এর মান কোন মানের জন্য সমান হয়, তোমরা দেখবে যে sin 45 ডিগ্রি আর cos 45 ডিগ্রির মান সমান, সেটা হচ্ছে 1/√2, অর্থাৎ sin আর cos এর 45 ডিগ্রি অ্যাঙ্গেলের জন্য 1/√2, 45 ডিগ্রি মানের জন্য দুজনের মানই সমান হয়। sin θ = cos θ হতে গেলে তাহলে অ্যাঙ্গেলটাকে অবশ্যই 45 ডিগ্রি হতে হবে। তার কারণ হচ্ছে sin 45 এবং cos 45 দুজনেরই মান হচ্ছে 1/√2। তাহলে θ = 45 ডিগ্রি আমি পেলাম। এই θ = 45 ডিগ্রি এই জায়গায় যদি বসিয়ে দিই, এটা হবে sec 45 ডিগ্রি।
sec 45 ডিগ্রির ভ্যালু √2, আবার বলছি মান মুখস্থ করতে হবে, sec 45 এর ভ্যালু √2, তাই উত্তর হবে অপশন নাম্বার 1। এইটাকে এইভাবেও ভাবতে পারতে যে সাইন থিটার নিচে যদি আমি কস থিটাটা নিয়ে চলে আসতাম তাহলে এদিকে 1 থাকতো। সাইন থিটা বাই কস থিটা মানে হচ্ছে ট্যান থিটা, কিছুক্ষণ আগে বলা হয়েছে ট্যান থিটার মান 1। ট্যান থিটার কত ডিগ্রি অ্যাঙ্গেলের মান 1 হয়, তোমরা জানো ট্যান 45 ডিগ্রির ভ্যালু হয় 1। এবারে যদি কম্পেয়ার করো, মিনস ট্যান ট্যান কেটে দিলাম, এটা একদমই বাজে কথা যে আমি ট্যান ট্যান কাটলাম, কিন্তু সুবিধের জন্য আমি বলবো যে যদি আমি এটা কেটে দিই, জাস্ট কম্পেয়ার করি, তাহলে থিটার ভ্যালু হবে 45 ডিগ্রি, সেই মানটা এখানে বসিয়ে দিলে উত্তর আসবে। যদি tan a সমান tan 30 ডিগ্রি হয় এবং b সমান tan 60 মাইনাস tan 30 বাই 1 প্লাস tan 60 ইন্টু tan 30 হয়, তবে নিচের কোনটা সত্যি? দেখো এক্ষেত্রে a আর b দিয়ে অপশন চেয়েছে, অর্থাৎ a b এর চেয়ে বড় হবে না ছোট হবে না সমান হবে, এটা চেয়েছে। আমি এখান থেকে দেখতে পাচ্ছি tan a সমান tan 30 দেওয়া আছে, অর্থাৎ b সমান যে tan 60 tan 30 ইত্যাদি দেওয়া আছে। আমার এই উত্তর আনতে গেলে a এর মান আর b এর মানটাকে বার করতে হবে, তবেই গিয়ে আমি কম্পেয়ার করব যে a b এর থেকে বড় হবে, সমান হবে না ছোট হবে, তাই তো? আমরা এই b সমান tan 60 মাইনাস tan 30 ইত্যাদির জায়গায় tan 60 এর মান tan 30 এর মান বসালে b এর একটা ভ্যালু পাবো, তাই না? tan 60 এর মান যেমন √3, tan 30 এর মান হচ্ছে 1/√3, যদি এখানে বসাই b এর একটা মান পাবো। আর এই দুটোকে কম্পেয়ার যদি করি, কম্পেয়ার মানে আমি কি বলবো, জাস্ট এই দুটোকে ভেবে নেবো নেই। যদি কম্পেয়ার করি তাহলে a সমান 30 ডিগ্রি, আমি এখান থেকে a সমান 30 ডিগ্রি পাচ্ছি, এইখান থেকে b এর মান কিছু একটা আসবে, আসার পরে আমি দেখব সেখান থেকে কত ডিগ্রি আসছে, সেই মান থেকে আমি কম্পেয়ার করব a আর b এর মধ্যে কি হয়, কিন্তু সেটা একটু বড় হয়ে যাবে। এক্ষেত্রে সবথেকে সুবিধাজনক যে ফর্মুলাটা তোমাদের লাগবে, তার কারণ রেল গ্রুপ ডি পরীক্ষায় এই ফর্মুলায় অঙ্ক এসছে, সেটা হচ্ছে tan a মাইনাস b এর ফর্মুলা। tan a মাইনাস b এর ফর্মুলা হচ্ছে tan a মাইনাস tan b বাই 1 প্লাস tan a tan b। খেয়াল রেখো এখানে যদি মাইনাস দিই, এই মাইনাসটা উপরে থাকে, এখানে প্লাস থাকবে, এখানে যদি প্লাস থাকে এইটা প্লাস হবে, এখানে মাইনাস হবে, অর্থাৎ তখন সূত্রটা কি হবে, tan a প্লাস b, আমি এখানে প্লাস দিলাম মানে উপরে প্লাস চলে যাবে, অর্থাৎ tan a প্লাস tan b, এখানে হবে 1 মাইনাস tan a tan b। সরি, এখানে প্লাস দিয়েছি মাইনাস দিয়েছি, বোঝা গেছে? এই দুটো সূত্র একটু মুখস্থ রেখো। এবারে দেখো এই জায়গাটায় আমি কি লিখতে পারি, b সমান, খেয়াল রেখো, আমি যদি a এর মান 60 ডিগ্রি আর b এর মান যদি 30 ডিগ্রি, বা b এর মান 60 ডিগ্রি a এর মান 30 ডিগ্রি ভাবি, এইভাবে, কেন আমি tan a মাইনাস b এই ফরম্যাটে নিয়ে আসতে চাইছি। মাইনাস আছে দেখতে পাচ্ছ, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, এই সূত্র অনুযায়ী যদি অ্যাপ্লাই করি, tan a মাইনাস tan b 1 প্লাস tan a tan b, এটা কার সূত্র, tan a মাইনাস b এর সূত্র। tan আমি এক্ষেত্রে ধরেছি a 60 ডিগ্রি আর b 30 ডিগ্রি, tan a মাইনাস b, বোঝা গেছে? এটা কত হবে, tan 30 ডিগ্রি। তাহলে দেখলাম যে b এর মান হচ্ছে tan 30 ডিগ্রি। এখানে একটা ভুল সবসময় যাচ্ছে, এটাকে এইটা দেয়া থাকবে না, খেয়াল করে, একটু ভুল হচ্ছে, অঙ্কটা ভুল টোকা হয়েছে হয়তো। a এর মান tan 30 দেওয়া আছে, b এর মান তোমাকে বার করতে হচ্ছে, ঠিক আছে? a এর মান যদি tan 30 ডিগ্রি হয়, আমি এখান থেকে b এর মান পেলাম tan 30 ডিগ্রি, অর্থাৎ a এর মানও যা b এর মানও তাই পেলাম, অর্থাৎ a সমান b, এটা আমাদের অ্যান্সার হবে, যেটা অপশন নাম্বার 3 তে আছে। এটা একটু কারেকশন করে নিও, আমি ভেবেছিলাম কি tan a সমান tan 30 কম্পিটিশন দিয়েছে, কিন্তু দেখছি এখান থেকে b সমান tan 30 আসছে, অর্থাৎ এখানে ভুল দেওয়া আছে, অঙ্কে এটা ভুল ছিল। তাহলে a সমান tan 30 ডিগ্রি দেওয়া আছে, আমি b সমানও tan 30 পেলাম, অর্থাৎ দুজনেরই মানই সমান, অর্থাৎ a সমান b, যেটা অপশন নাম্বার 3 তে আছে। দেখো পরের প্রশ্নেতে tan a প্লাস b সমান কি, অর্থাৎ সূত্রটা দেওয়া আছে, আমি বলেছি এখানে প্লাস থাকলে এখানে প্লাস থাকবে আর এখানে মাইনাস থাকবে, উপরে প্লাস নিচে ইন্টু, tan a প্লাস tan b 1 মাইনাস tan a tan b, বোঝা গেছে? বলেছে tan 75 ডিগ্রির মান কত। দেখো 75, tan 75, অর্থাৎ এই জায়গায় দুটো কোণের সমষ্টি 75 আছে, এমন দুটো মান ধরো যে অ্যাঙ্গেলগুলো তোমার জানা আছে এবং তাদের যোগফল 75 হবে।
যেমন 30 প্লাস 45 75 হতে পারে, বা 45 প্লাস 30 সমান 75 হতে পারে, যেটা সুবিধে সেটা লেখো। আমি যদি 45 প্লাস 30 লিখি তাহলে আমি বুঝতে পারছি এর জায়গায় আমি 45 বসাচ্ছি আর বি এর জায়গায় 30 বসাচ্ছি, তাই তো? এর জায়গায় 45 আর বি এর জায়গায় 30 বসাচ্ছি যদি আমি 75 করতে চাই। তাহলে আমি এখানে tan 75 ডিগ্রিকে কিভাবে লিখতে পারি, কেন tan 75 মান চেয়েছে, আমি এটাকে লিখতে পারি tan 45 প্লাস 30। 45 প্লাস 30 75 হয়। এবার বলেছে যে এই স্ট্রাকচারে থাকলে ফর্মুলা কিন্তু এরকম হবে। আমি কি বললাম, এ যেখানে আছে সেখানে আমি 45 বসাবো, যেখানে বি আছে সেখানে 30 বসাবো। এই এর জায়গায় 45 আর বি এর জায়গায় যদি আমি 30 বসিয়ে দিই তাহলে উপরটা কি আসবে, tan 45 প্লাস tan 30, আর নিচে কি আসবে 1 মাইনাস এর জায়গায় 45 বসাচ্ছি আর বি এর জায়গায় 30 বসাচ্ছি। বোঝা গেছে? tan 45 ডিগ্রির ভ্যালু হচ্ছে 1 প্লাস tan 30 এর ভ্যালু হচ্ছে 1/√3, আর এটা হবে 1 মাইনাস tan 45 এর ভ্যালু 1 ইন্টু tan 30 এর ভ্যালু 1/√3। এটা যদি সরল করি আসবে √3 প্লাস 1/√3, আর এটাকে করলে আসবে √3 মাইনাস 1/√3। এই বাই√3টা পরের লাইনে কেটে যাবে। বোঝা গেছে? √3 প্লাস 1, √3 মাইনাস 1/√3 দুজনের ক্ষেত্রে কেটে গেল। এবার এটাকে করণী ঋণাসন করতে গেলে √3 মাইনাস 1 আছে, আমি √3 প্লাস 1 দিয়ে উপর নিচে গুণ করব। নিচে √3 প্লাস 1 গুণ করলাম, উপরেও যদি √3 প্লাস 1 দিয়ে গুণ করি তাহলে √3 প্লাস 1 তো আগে একটা ছিল, আবার √3 প্লাস 1 দিয়ে গুণ করলে এটা স্কোয়ার হয়ে যাবে। বুঝে গেছে? এবারে দেখো এইটা a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা ফেললে আমি পাবো a স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, 2 ইন্টু a ইন্টু বি, আর নিচে a প্লাস বি ইন্টু a মাইনাস বি এর সূত্র হচ্ছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেছে? এত খেটে করবে না, এখান থেকে স্কোয়ার দিয়ে বসিয়েই করবে, জাস্ট দেখাতে হয় তাই এখানে দেখাচ্ছি। √3 স্কোয়ার 3, 1 স্কোয়ার 1 প্লাস 2√3, আর এখান থেকে √3 স্কোয়ার 3 থেকে 1 স্কোয়ার 1 বাদ দিলে 3 মাইনাস 1 সমান 2 হবে, সেটা এখানে বসিয়ে দিলাম। এখানে কত আসবে 4 প্লাস 2√3/2। উপর থেকে দেখো যদি আমি 2 কমন নিই 2 প্লাস √3 আসবে, আর এখানে আসবে 2, এটা যদি কেটে যায় তাহলে অ্যান্সার হবে 2 প্লাস √3। কোথায় আছে 2 প্লাস √3? যেটা অপশন নাম্বার 1 তে আছে। যদি 4 sin স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 0 হয় এবং থিটা একটি সূক্ষ্ম কোণ হয় লেস দ্যান 90 ডিগ্রি, তবে cos 2 থিটার মান কত? দেখো এক্ষেত্রে 4 sin স্কোয়ার থিটা মাইনাস 1 সমান 0 দেওয়া আছে। আমি যদি এখান থেকে 4 sin স্কোয়ার থিটার মান বার করি সেটা হবে 1, মাইনাস 1টা এদিকে চলে গেল। তাহলে sin স্কোয়ার থিটার মান কত হচ্ছে 1/4। 1/4টাকে আমি 1/2 স্কোয়ার এইভাবে লিখতে পারি। এবার যদি কম্পেয়ার করি sin স্কোয়ার থিটা সমান 1/2 যদি কম্পেয়ার করি অর্থাৎ স্কোয়ার গুলোকে তুলে দিই তাহলে sin থিটার মান কত হবে হাফ। বোঝা যাচ্ছে? জাস্ট কম্পেয়ার, স্কোয়ার আছে স্কোয়ার গুলো তুলে দিলে সাইন থিটার মান হবে হাফ। আমরা বলবো যে সাইন থিটা মান হাফ, সাইনের কোন অ্যাঙ্গেলের ভ্যালু হচ্ছে হাফ? তোমরা বলবে সাইন 30 ডিগ্রির ভ্যালু হচ্ছে হাফ। এবার যদি আবার কম্পেয়ার করি সাইন সাইন যদি আমি কেটে দিই, আমি আবার বলছি কেটে দিই, এই কথাটা বাজে। কম্পেয়ার করছি অর্থাৎ সাইন সাইন যদি উঠে যায় তাহলে থিটার ভ্যালু হবে 30 ডিগ্রি। থিটার ভ্যালু যদি 30 ডিগ্রি হয় আমাদের চেয়েছে cos 2 থিটার মান কত, cos 2 ইন্টু থিটার মান 30 ডিগ্রি, অর্থাৎ cos 60 ডিগ্রির ভ্যালু কত এটা অরিজিনালি চাওয়া হয়েছে। cos 60 এর ভ্যালু কত হাফ, যেটা অপশন নাম্বার 3 তে আছে। বোঝা গেছে? তাহলে আজকে এই পর্যন্তই। যদি সেশনটা ভালো লাগে তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকেও শেয়ার করো যাতে করে তারাও সমানভাবে উপকৃত হয়। ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। টাটা।